আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাচ্ছি এই শীতের সন্ধ্যায় হালকা একটু শুকনা চিতইয়ের সঙ্গে চাটনির রেসিপি। এই শুকনা চিতইটা বানানোর জন্য আমি প্রথমে চাউলটা একটু ভিজাই নিচ্ছি। এটা কিন্তু আপনি একটা গেস্ট ঘরে রেখে আপনি আধা ঘন্টার মধ্যে তৈরি করে ফেলতে পারবেন। আমি যেভাবে আপনাকে দেখাই দিচ্ছি ঠিক সেইভাবে। মানে এটা খুবই সহজেই এবং খুব তাড়াতাড়ি করা যায়। অনেকে মনে করেন যে চিতই পিঠা মানে খুব ঝামেলা, আসলে সেরকমই না। আপনাদের দেখাই দিলাম, আমি চালটা মেপে নিয়ে চালটা ধুয়ে নিয়েছি। আর এখানে চালটা ধোয়ার আগে আমি একটু পানি দিয়ে দিছি, ওই কাপে একই কাপেরই 2.5 কাপ পানিটা আমি গরম নিয়েছি এইভাবে যে খুব হালকা। আমি দেখেন হাত দিয়ে চালটা নিয়ে দিচ্ছি এবং আমি হাতটা ডুবাই রেখে দিচ্ছি। আমার কিন্তু কোনো গরম লাগতেছে না, মানে খুব বেশি গরম না, হালকা হালকা থেকে একটু বেশি এরকম গরমটা হলেই হবে। তারপরে আমি ভিজায় রাখছিলাম 20 মিনিটের মতো। তারপরে সেটা এখন পানিটা ঢেলে নিয়ে আমি এই যে আপনাকে দেখা দিচ্ছি ব্লেন্ডারের মধ্যে ঢেলে অল্প সামান্য পানি দিয়ে আর হাফ চা চামচের একটু কম লবণ দেবেন। আপনাদের চাল যেরকম ঠিক সেই পরিমাণ হিসেবে আপনারা লবণ দিবেন। আর এই পানিটা আমি হালকা একটু গরম করে নিলাম, যে পানিটা আমি চালের থেকে বের করে রাখছিলাম। নিয়ে ওটাই আমি ব্লেন্ডার করতে যাওয়ার আগে আমি এটাকে বসাই দিয়ে গেলাম তাওয়াটা, মানে চুলার উপর, কারণ তাওয়াটার তো হিট তো সময় লাগবে। আমার ব্লেন্ডার হতে হতে দেখেন আমার তাওয়াটা কতটা সুন্দর হিট হয়ে গেছে, একদম ধুমা উঠতেছে। এখন আমি এখানে অল্প সামান্য সরষের তেল দিয়ে আমি ব্রাশ করে নিয়ে আবার তাও যেটুকু তেল আছে আমি সেটুকু আবার টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। আর এই দেখেন আমার এখন ব্লেন্ডার হয়ে গেছে, আপনাদের খুলে দেখা দিচ্ছে। এ দেখেন ব্লেন্ডারটা কত সুন্দর হয়েছে এবং স্মুথ, দেখেন কোনো ইয়ে নাই, লাপস নাই, কোনো রকম মানে দানা দানা নাই। এখন এর মধ্যে ওই হালকা গরম পানিটা আমি আবার দিয়ে দিলাম। এটা শুধু আলো চাল তো, তাই জন্য খুব বেশি গাঢ় করতে হবে না, অনেকটাই পাতলা করতে হয়। কিন্তু এর মধ্যে সিদ্ধ চাল দিলে তখন আবার কিন্তু একটু গাঢ় করতে হয়। আমি শুধু আতপ চাল দিয়ে করছি, তাই জন্য কিন্তু আমার ব্যাটারটা অনেকটাই পাতলা। ঠিক এরকম পাতলা ব্যাটার আপনারা করবেন যদি শুধু আলো চাল দিয়ে করেন, এরকম হালকা গরম পানি দিয়ে আর হালকা গরমভাবে, তাহলে দেখবেন আপনাদের তাকটা একদম ঠিক মাপে হবে। তাই এবার আমি ওখানে ব্যাটারটা দিয়ে গরম তারপর দিয়ে এখন আমি একটা অন্য বাসনে হালকা পানি আর অল্প একটু লবণ নিয়ে মিশায় এটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখলেনই আপনারা, তো খুব বেশিক্ষণ লাগে না এটা হতে। দেখেন আমি কিন্তু পিঠাটা কতটা সুন্দর করে তুলছি, দেখছেন? আপনাদের দেখাই দিচ্ছি, জালি জালিও হয়েছে এবং ফুলছেও। এটা কিন্তু আপনারা দুধেও ভেজাতে পারবেন, এতটাই সুন্দর হয়। আর আমি এবার এই মশলাটা বা চাটনিটা করতেছি। দেখুন এই চাটনিটা আমি করে নিচ্ছি, আপনাদের দেখাচ্ছি। আমি কিন্তু চাটনির মধ্যে ধনিয়া পাতা দিলাম আর 5টা পেঁয়াজ দিয়েছি এবং কিছুটা মরিচ আর অল্প কিছু রসুন, রসুন কিন্তু বেশি পরিমাণ দিই নাই। আর লবণ দিয়েছি হাফ চা চামচের মতো, একটু সরিষার তেল সরিষা করে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়েছি। ওখানে 2 চা চামচের মতো সরিষা ছিল আর সরিষার তেল দিয়েছি আমি 1.5 চা চামচের মতো আর সামান্য পানি। এই পানিটা খালি আমার ব্লেন্ডারে একটু ঘোরানো লাগবে, তাই জন্যে দেখেন আমি ঘুরেছি, আমার কতটা সুন্দর হয়ে গেছে। আর এখন আমি দিচ্ছি আপনাদের যে জলপাইয়ের আচারের রেসিপি দেখাচ্ছিলাম, সেই জলপাইয়ের আচারটা এই বয়ামে ভরে রাখছিলাম, তার উপরে তেলটা আপনারা এটাই দিবেন, তাহলে কিন্তু বেশি স্বাদ হবে। আর অল্প একটু লবণ কম হয়েছিল যেন আমি লবণ দিয়েছি। আপনাদের ভালো লাগলে এভাবে খাবেন। আর আমি কিন্তু এটা তুলছি ইনফ্রারেড চুলাতে এবং লোহার তাওয়াতে, আপনারা দেখতে পেলেন। তো এইভাবে সবাই একবার হলে বানায় খাবেন। ভালো থাকবেন।